ভাগ্যরেখা নাটকের ১৫৩ নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারবো বরুণের মা কৃতিকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে কৃতি, সোজাসুজি বলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। কৃতি তখন বলবে অনেক কিছুই হয়ে গিয়েছে। শ্রদ্ধা তখন বলবে, কৃতি তুই চিন্তা করিস না, আমি সবকিছু ঠিক করে দেব। কৃতি তখন বলবে, কিছু ঠিক করতে হবে না দিদু, আপনি সবকিছুই ঠিক করে দিয়েছে। সেই সময় বরুণ এবং শ্রদ্ধা ভাবতে থাকবে যে হয়তো বা আপনি সবকিছুই বলে দিয়েছে, কিন্তু সেই সময় কৃতি বলে উঠবে, আজকে যখন আমি ডক্টর দেখিয়ে বাড়ি ফিরছিলাম ঠিক তখনই একটি চোর আমার উপর হামলা করে এবং হামলা করার সময় তার কাছে একটি চাকুও ছিল, আর সেটি দিয়ে আক্রমণ করতে গেলে আপনি তখন সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর আপনির হাতেও অনেকখানি আঘাত লেগে যায়। আজকে আপনি না থাকলে না জানি আমার কি হয়ে যেত। এই কথাগুলো শুনে সকলে তখন আপনির প্রতি অনেক খুশি হয় এবং আপনিকে বাহবা দিতে থাকে। কৃতিও তখন তার ভুলের জন্য আপনির কাছে মাপ চায় এবং আপনিকে বলতে থাকে যে আমি এতদিন তোমাকে অনেক ভুল বুঝেছি, তুমি আমাকে মাফ করে দাও, আর তুমি যা করেছো আমার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। অতএব পর পিসিমণি অভয়ের মা এবং বরুণের মায়ের তারা থাকলে তারা সেখান থেকে চলে যাবে এবং কৃতি তখন আপনিকে বলতে থাকবে যে তুমি তো অনেক অসুস্থ, তাহলে তুমি কিছুদিনের জন্য আমাদের এখানেই থেকে যাও। শ্রদ্ধা তখন এই কথা শুনে না বলে উঠবে। ঠিক তখনই সকলে শ্রদ্ধার দিকে তাকালে শ্রদ্ধা তখন কৃতিকে বুঝিয়ে বলতে থাকবে যে আপনির বাহিরে কাজও তো থাকতে পারে, সে কিভাবে এখানে এসে থাকবে। কৃতি তখন শ্রদ্ধাকে বুঝিয়ে বলে, আমি কি আপনাকে সারা জীবনের জন্য রেখে দিতে চাচ্ছি, কিছুদিনের জন্য তো আপনি এখানে থাকতেই পারে, আর আপনার কতটা আঘাত লেগেছে, এই অবস্থায় তাকে একা ছাড়ি কিভাবে। ঠিক তখনই বরুণজিও কীর্তিকে বলতে থাকে যে কীর্তি, তুমি একবার আপনি থেকে তো জিজ্ঞাসা করে নাও যে আপনি এখানে থাকতে ইচ্ছুক কিনা। আপনিও তখন অমত করতে থাকলে কীর্তি অনেক বুঝিয়ে শুনিয়ে শেষমেশ আপনিকে এখানে রাখার জন্য কনভিন্স করে দেয়, আর এগুলো দেখে তো শ্রদ্ধা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারবো শ্রদ্ধা বাড়িতে আসলে ঠিক তখনই সে চমকে যাবে, কেননা বাড়িটা একদম স্টেজের মতো করে সুন্দর করে সাজানো ছিল। ঠিক তখনই অভয় এসে শ্রদ্ধাকে একটা জায়গায় বসিয়ে দেবে এবং একের পর এক পিসিমণি, অভয়ের মা এবং তাইজি তিনজনে মিলে তাদের ডিজাইন করা শাড়ি পরে র্যাম্প ওয়াক করতে থাকবে, যেটি দেখে তো শ্রদ্ধা অনেক বেশি খুশি হয়ে যাবে, আর তাদের তিনজনকেও অনেক সুন্দর লাগছিল। পরবর্তীতে তাদের আয়োজন শেষ হলে অভয় একটি প্যাম্পলেট নিয়ে এসে শ্রদ্ধাকে ওপেন করতে বলবে, যেটি ওপেন করলে দেখা যাবে সেখানে লেখা রয়েছে শ্রদ্ধা শাড়ি, অর্থাৎ তাদের বিজনেসটি সে শ্রদ্ধার নামে শুরু করতে যাচ্ছিল, যেটি দেখে অভয়ের মা অনেক বেশি কষ্ট পাবে এবং রাগান্বিত অবস্থায় তারা তিনজনে সেখান থেকে চলে যাবে, কেননা অভয়ের মা ভেবেছিল যে নিজের মায়ের নাম না দিয়ে নিজের বউয়ের নাম দিয়ে রেখেছে, অর্থাৎ অভয় তার মাকে একটুও ভালোবাসে না। অভয় তখন খুশি হয়ে শ্রদ্ধাকে বলতে থাকবে, শ্রদ্ধা এখনো অনেক কাজ বাকি রয়েছে, সকল ডিজাইন কিভাবে কি করব সবকিছুই তোমাকে করতে হবে, এবং শ্রদ্ধাকে বারবার বলতে থাকলে শ্রদ্ধা তখন অমনস্ক হয়ে আপনির নাম বলে চিল্লে উঠবে। এটি দেখে তো অভয় অনেক বেশি রাগান্বিত হবে এবং বলতে থাকবে, তুমি এখনো তাদের বিষয় নিয়ে পড়ে রয়েছ, তোমার উচিত আমাদের জীবন নিয়ে ভাবা। শ্রদ্ধা তখন অভয়কে বলবে যে অভয়, আমি গতদিনে আপনিকে বুঝিয়ে এসেছি এবং আজকে কৃতির ওপর অ্যাটাক হওয়া, আবার আপনিরই কৃতিকে বাঁচানো এবং বাড়িতে ফিরে আসা, এগুলো কি আপনার কাছে নাটক মনে হচ্ছে না? অভয় তখন শ্রদ্ধাকে চুপ করিয়ে দিয়ে রাগান্বিত অবস্থাতেই বলতে থাকবে যে শ্রদ্ধা, তুমি এবার তো একটু সাবধান হও, তোমার উচিত আমাদেরকে নিয়ে ভাবা। আমি বারবার পাগলের মতো আমাদের সবকিছু গোছানোর চেষ্টা করছি আর তুমি তাদেরকে নিয়ে পড়ে আছো। আমি চাই না তুমি আমাদের বিষয় নিয়ে ভাবা বাদ দিয়ে অন্যের বিষয় নিয়ে এভাবে ভাবতে থাকো, এবং অভয় সেখান থেকে চলে যাবে। শ্রদ্ধাও তখন বলতে থাকবে যে অভয়, আমি আপনাকে কি করে বোঝাই, কীর্তি আমার বোন, আমি আমার চোখের সামনে কীর্তির জীবন নষ্ট হতে দেখতে পারবো না, যেভাবে হোক আমি আপনির সত্যটা বের করেই ছাড়বো। পরবর্তীতে আমরা দেখতে পাবো আপনি কৃতির সাথে গল্প করছে, ঠিক তখনই শ্রদ্ধা আপনিকে সেখান থেকে বাহিরে নিয়ে যাবে কথা বলার জন্য, এবং বাহিরে নিয়ে গিয়ে আপনিকে বলতে থাকবে যে তুমি এগুলো কি শুরু করেছো, এই নাটকটা তুমি না করলেও পারতে, তুমি নিজে ইচ্ছা করে এই বাড়িতে ঢোকার জন্য কীর্তির ওপর হামলা করিয়েছ, যদি কীর্তির কিছু হয়ে যেত। আপনি তখন শ্রদ্ধাকে বলতে থাকবে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে শ্রদ্ধা যে আমি কীর্তির উপর হামলা করিয়েছি?
শ্রদ্ধাও তখন জবাবে বলবে, তোমার প্রমাণ দরকার তাই না? এটি বলে সেই চোরটিকে সেই স্থানে নিয়ে আসবে। সেই চোরটিকে দেখে আপনি অনেক বেশি ভয় পেয়ে যাবে। ঠিক তখনই সেখানে বরুণ আসলে আপনিকে জিজ্ঞাসা করবে, আপনি শ্রদ্ধা কি সত্যি কথা বলছে? সেই সময় চোরটিও তখন বরুণ এবং শ্রদ্ধাকে বলবে যে এই ম্যাডামই আমাকে 2000 টাকা দিয়েছিল এই নাটকটি করার জন্য। বরুণ তখন অনেক রাগান্বিত হয়ে ওই চোরটিকে মারতে মারতে বাসা থেকে বের করে দেবে। আর সেই সময় আপনিকেও জিজ্ঞাসা করবে, কিভাবে করতে পারলি? যদি কৃতির কিছু হয়ে যেত? কি আপনি তখন বরুণকে বলতে থাকে, আমি কি করব? শ্রদ্ধা আমাকে ধমকি দিয়েছিল যেন আমি তোর থেকে দূরে থাকি, কিন্তু তুই তো জানিস আমি তোর থেকে দূরে থাকতে পারবো না, এজন্যই আমি এই কাজটি করেছি। শ্রদ্ধাও তখন আপনির সাথে তর্কে না জড়িয়ে বাসার ভেতর চলে যাবে। আর ঠিক তখন আপনিও বরুণকে জড়িয়ে ধরে বলতে থাকবে যে বরুণ, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আর তোর কাছাকাছি আসার জন্যই আমি এই কাজটি করেছি। আর সেই সময় শ্রদ্ধা বাসার ভেতর থেকে আপনি সুটকেসটি নিয়ে এসে ছুঁড়ে ফেলে দেবে এবং বলতে থাকবে, এই নাও তোমার জিনিসপত্র, আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এর সাথে বরুণকেও বলতে থাকবে, বরুণজি, আজকে সে কীর্তির ওপর হামলা করিয়েছে, এর কি গ্যারান্টি যে পরবর্তীতে সে কীর্তির কোনো ক্ষতি করবে না? বরুণ তখন শ্রদ্ধাকে বলতে থাকবে, শ্রদ্ধা, আপনিকে আমি ভালো করেই চিনি, আপনি এমন কাজ কখনোই করতে পারেন না, আর আপনি এখানেই থাকবে। শ্রদ্ধা তখন বরুণকে বলবে, ঠিক আছে বরুণজি, আপনি যেহেতু এটাই চাচ্ছেন তাহলে আমিও তাই করব। আপনি যদি এখানে থাকে তাহলে আমি কৃতিকে এই বাসা থেকে দূরে কোথাও সরিয়ে নিয়ে যাব। আপনি আপনার বাচ্চার চেহারা পর্যন্ত দেখতে পারবেন না। এখন আপনি ডিসাইড করুন যে আপনি কি চান। আপনি তখন বরুণকে বলতে থাকবে, আমার আর বরুণজির ভালোবাসা তোমার এই ধমকির থেকেও অনেক বেশি মজবুত। বরুণ আমাকে কোথাও যেতে বলবে না। আর ঠিক তখনই আপনির ভরসার মধ্যে পানি ঢেলে দিয়ে বরুণ বলতে থাকবে যে আমি এখন তোকে কিছু বোঝাতে পারবো না, কিন্তু তুই এই বাড়ি থেকে এখনই চলে যা। এটি বলে বরুণ সেই স্থান থেকে চলে যাবে। আপনিও তখন আর কোনো উপায় না পেয়ে তার লাগেজ নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে শ্রদ্ধার দিকে তাকিয়ে শ্রদ্ধাকে বলতে থাকবে যে শ্রদ্ধা, তুমি আমার আর বরুণজির সম্পর্কের মাঝখানে এসে একদমই ঠিক করনি। এখন তুমি আর তোমার নিজের জীবন থেকেও আমাকে বের করতে পারবে না। আমি সবসময় শুনেছিলাম যে তুমি অনেক বুদ্ধিমতী একটি মেয়ে, কিন্তু তখন তোমার সেই বুদ্ধি কোথায় ছিল যখন বরুণকে কৃতি সবসময় অপমানিত করত? শ্রদ্ধা তখন জবাবে বলতে থাকবে যে কৃতি সম্পর্কের মানে সে সময় বুঝতে পারেনি, কিন্তু এখন সে সেটি খুব ভালো করেই বুঝতে পারছে। আপনি তখন বলতে থাকবে, সেই সময় কীর্তি যে সম্মানটি বরুণকে দেওয়া উচিত ছিল, বরুণ সেটি আমার কাছ থেকে পেয়েছে, আর তুমি চাইলেও আমাকে আর বরুণকে কখনোই আলাদা করতে পারবে না। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে বরুণ এবং কৃতির সম্পর্কের মধ্যে? শ্রদ্ধা কি পারবে সবকিছু ঠিক করে দিতে? জানতে পারবো পরবর্তী এপিসোডে। আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।